বাংলা সিনেমার ইতিহাসে অনন্য এক রেকর্ড, আর সেই রেকর্ড কার হাত ধরে? ঢালিউড বাদশাহ, দুই বাংলার কিং খান, মেগা স্টার শাকিব খানের হাত ধরে যে এরকম অনন্য ইতিহাস সৃষ্টি হবে বাংলা সিনেমা জগতের, এটা কি কারোর চিন্তাভাবনার বাইরে ছিল? কারোর চিন্তাভাবনার বাইরে থাকলেও আমার একদমই চিন্তাভাবনার বাইরে ছিল না। আর আমার মনে হয় শাকিবিয়ানদেরও এটা চিন্তাভাবনার বাইরে ছিল না, মেগাস্টার শাকিব খানের হাত ধরে এইরকম এক ইতিহাস সৃষ্টি হবে। তুফানের মাঝরাত্রিবেলার শো। দাঁড়াও, তোমরা অনেকে ঘাবড়ে গেছো যে দিদি এটা কি বলছো, কোথায় আবার চলছে তুফানের মাঝরাত্রিবেলার শো? রাত্রি 3টে থেকে তুফানের শো চলবে। সারাদিন এত পরিমাণ দর্শকের চাপ, হল মালিক ডিসাইড করেছেন মাঝ রাত্রিবেলা 3টে থেকে তুফানের শো চালাবেন। এটা কোন হল তোমাদের জানতে ইচ্ছে করছে তো? বলবো, আসছি। তোমরা কিন্তু বলবে এই জায়গাটার আশেপাশে তোমরা কারা কারা থাকো। আমি হঠাৎ করে ফেসবুক স্ক্রল করতে করতে দেখি এরকম একটা পোস্ট। আমি প্রথমে ভেবেছিলাম না না এটা হতে পারে না, এটা হয়তো কেউ ঠাট্টা করছে। তারপরে আমি দেখলাম যে কমেন্ট বক্সে হলটার নাম এসে গেছে। তখন আমার মনে হলো না না এটা কেউ ঠাট্টা করছে না, এটা প্রকৃতই ঘটছে ভাই। একটা বাংলা সিনেমা, বিশ্বাস করো এর আগে যখন বলিউডের শাহরুখ খানের জওয়ান রিলিজ করলো, আমার এখনও মনে আছে আমি কলকাতায় ছবিটা দেখতে গিয়েছিলাম, মিডনাইট শো দেখেছিলাম কলকাতা সল্টলেক সেক্টর 5-এ। তুফান একটা বাংলা সিনেমা, তুফান, যার জন্য মিডনাইট শোয়ের অ্যারেঞ্জ করতে হয়েছে। এই সিনেমা হলটার নাম তোমাদেরকে অবশ্যই করে বলে দিই, জাস্ট একটু আমাকে সময় দাও। এই সিনেমা হলটার নাম হচ্ছে সোনালী সিনেমা হল, যেটা অবস্থিত ঘোড়াঘাট বা ঘোড়াঘাটা বলে একটা জায়গায়। এবার তোমরা বলো, তোমরা কে এই ঘোড়াঘাটা বা ঘোড়াঘাট এই জায়গাটার আশেপাশে থাকো? সোনালী সিনেমা হলের সামনে কারা কারা থাকো? যারা এই ইতিহাসের সাক্ষীটাও তোমরা হবে যে মাঝরাত্রিবেলা 3টে থেকে তুফানের শো চলবে এবং সেটারও টিকিট 80% নাকি বিক্রি হয়ে গেছে। মানে লোকজন কুরবানি করার পরে রাত্রিবেলা আর ঘুমোবে না। মানে লোকজন সকাল থেকে কুরবানি পালন করলো, তারপরে তুফান দেখলো, তুফান যারা দেখলো না তারা বিভিন্ন রকম কাজকর্ম করলেন, রাত্রিবেলা মাঝরাত্রিবেলা না ঘুমিয়ে তারা তুফান দেখতে যাবেন। কতটা ক্রেজ থাকতে পারে ভাই একটা সিনেমা নিয়ে? না, আমি জাস্ট এটা জানতে চাইছি। আমি আজকে প্রচণ্ড হ্যাপি, অনেক প্রাউড ফিল করছি রাইহান রাফি ভাইয়ার জন্য, মেগাস্টার শাকিব খানের জন্য, এন্টায়ার টিম অফ তুফানের জন্য, যারা আজকে এরকম একটা সিনেমা আমাদের সামনে আনলো। এবং সত্যিই মনে হচ্ছে এই সিনেমাটা হতে পারে প্রথম বাংলা সিনেমা যেটা 100 কোটির ক্লাবে প্রবেশ করবে। ভাবতে পারছি না, ভাবতেই কেমন লাগছে। মানে কারা বলতো যে বাংলা সিনেমা কোনোদিনও আর মাথা তুলে দাঁড়াতে পারবে না, বাংলা সিনেমার দ্বারা আর কিচ্ছু হবে না? আরে বাংলা সিনেমার দ্বারা হবে, তার জন্যে সেরকম পরিচালক দরকার, সেরকম টিম ওয়ার্ক দরকার, সেরকম প্রযোজক দরকার, সেই রকম পুরো ব্যাপারটা দরকার যেটা তুফানের মধ্যে ওয়ার্ক করছে। ও মাই গড, আমি এক্সাইটমেন্ট ধরে রাখতে পারছি না। আমি ভাবছি কবে 28 তারিখটা হবে আর আমি তুফান দেখতে যাব আর সেই রিভিউ ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করব। আমি পাগল হয়ে যাচ্ছি। শেষ করলাম ভিডিওটা। তোমাদের কি বক্তব্য? এই আপডেটটা পেয়ে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। ভিডিওটা ভালো লাগলে একটু বেশি বেশি করে শেয়ার করো, সবার মধ্যে ছড়িয়ে দাও যে তুফানের শো চলবে মাঝরাত্রিবেলা থেকে। শেষ করলাম ভিডিওটা, টাটা।